বেদান্ত সোসাইটি নিউ জার্সি আয়োজিত বাংলায় ভগবত কথার ৩৯তম পর্বে সবাইকে স্বাগত। বিবেকানন্দ বেদান্ত সোসাইটির শ্রমে ইনচার্জ স্বামী সত্যানন্দজি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। মহারাজকে আজকে কথা শুরু করার জন্য অনুরোধ করছি। নমস্কার আপনাদের সকলকে। আমরা যেমন পাঠ করে শুরু করি, সেই ভগবান বিষ্ণুকে স্মরণ করে আমরা শুরু করব। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়নম যোগীভিঃ ধ্যানগম্যম বন্দে বিষ্ণুং ভবভয়হরম সর্বলোকৈকনাথম। যিনি মৃত্যু ভয় দূর করে দেন, ভব ভয়হরম, তাকে আমরা স্মরণ করছি। তিনি সর্বব্যাপী, তিনি সর্বলোকৈকনাথম। সমস্ত যত লোক আছে, তা লোক বলতে আমাদের জানি যে পৃথিবীর নিচে 7টি, ওপরে 7টি পৃথিবী, এই 14 ভুবন বলা হয়, তারপরে মাঝখানে পৃথিবীটি। তো এই সমস্ত এই সর্বত্র শুধু তিনি রয়েছেন। তো এই তাকে স্মরণ করে আমরা এই ভাগবত কথা শুরু করছি। কেন বিষ্ণু? এখন যেহেতু আমরা দ্বৈত ভূমিতে প্রবেশ করছি, দ্বৈত ভূমি মানে যেখানে দ্বিতীয় রয়েছে। দ্বিতীয়টিকে আমি ভক্ত, আমি হচ্ছি দ্বিতীয়, আর প্রথম হচ্ছেন ভগবান। কিন্তু ভগবান এবং আমি যদি দুটো সত্তা হই, তাহলে একটা সমস্যা হচ্ছে, ভগবানের সর্বব্যাপিত্ব সেইটা একটা প্রশ্ন চিহ্ন এসে যায়। তা তিনি যদি সর্বব্যাপী হবেন, তিনি যদি সর্ববৃহৎ হবেন, সেক্ষেত্রে আমি কি করে থাকি? তাই অদ্বৈত তারা এটাকে মানতে পারে না। তারা বলে না, তিনি আর আমি এক। আর দ্বৈত বেদান্ত তারা বলেন যে না, তিনিও আছেন, আমিও আছি। তো এই যে আমরা এই যে দ্বৈত বেদান্তটাকে মানছি এখন, যেহেতু আমরা ভাগবত পাঠ করছি, সেই ভাগবতে ভগবান বিষ্ণু সর্বব্যাপী হওয়া সত্ত্বেও নারায়ণ রূপে তিনি জগৎ সৃষ্টি করেছেন, তার থেকেই সৃষ্টি করেছেন। তিনি তার বুক থেকে ধর্মকে সৃষ্টি করেছেন, তার পিঠ থেকে, এটা বর্ণনা যখন আমরা দেখব, পিঠ থেকে তিনি অধর্মকে সৃষ্টি করেছেন। অর্থাৎ ওই যে অবভার্স অ্যান্ড সাবভার্স অফ দ্য সেম কয়েন বলে না, একই টাকার এপিঠ ও পিঠ। অর্থাৎ ভগবান থেকেই খারাপ হয়েছে, ভগবান থেকেই ভালো হয়েছে, ভগবান থেকেই সমস্ত পশু পাখি কীট পতঙ্গ মানুষ সবাই হয়েছে। আর তিনি কেন করলেন? তখন বলা হচ্ছে লীলা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন লীলার জন্যে, তার ইচ্ছা হলো তিনি তাই করছেন। অদ্বৈত বেদান্তও বলছে তার ইচ্ছা হলো এক অহম বহু শ্যাম ভিহি, আমি এক, আমি বহু হব, তার ইচ্ছা হলো। তো তার ইচ্ছাকে কে বন্ধ করবে? ওইটা প্রশ্নটার উত্তর আমরা দিতে পারি না। কেন সৃষ্টি হলো এবং কবে সৃষ্টি হলো, এই প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারে না। কবে সৃষ্টি হলো বলতে গেলে যে বিজ্ঞান যে কথাটি বলে, সেটা হচ্ছে এই সৃষ্টিটা, কিন্তু এর আগেও সৃষ্টি আছে, এর পরেও সৃষ্টি হবে, অনন্তকাল চলেছে, এই তার খেলা। এখন এটার মধ্যে আমরা বর্তমান যুগে রয়েছি, আর বর্তমান যুগের এমন একটা পরিস্থিতি তিনি সৃষ্টি করেছেন সত্য রজ তম 3টি গুণ দিয়ে। তা এই 3টি গুণকে তিনি নানানভাবে মিক্স করেছেন। তারপরে যখন সত্যটা খুব বেশি ছিল, তখন একটা যুগ ছিল সত্যযুগ। তাই সত্যযুগের পরে ত্রেতা, দ্বাপর, তারপরে এখন কলি। এই কলি যুগটা এখন চলছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আবার সত্যযুগের নতুন সূচনা হয়েছে।
এই ভাগবতেই বলছে সত্য ত্রেতা দাপর কলি, এই 4টে যুগ বারবার আসবে, আসবে বারবার, এরকম 14 বার যখন ঘুরবে তখন আবার সব কিছু আবার চলে শেষ হয়ে যাবে। অর্থাৎ আবার তারা ভগবানের মনের মধ্যে, চিন্তার মধ্যে চলে যাবে এবং তিনিও আবার নতুন করে চিন্তা ভাবনার পরে নতুন করে সৃষ্টি করবেন। তো আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের স্বপ্নটা কোথায় চলে যায়? আমাদের মনের মধ্যেই চলে যায়। আবার যখন আমরা শুই তখন আবার স্বপ্ন দেখি, আবার সৃষ্টি হয়। একই স্বপ্ন আমরা বারবারও দেখি, কয়েকবার দেখি। কেন দেখি? কেন ওটা আমাদের মনের মধ্যেই থাকে। আমি সৃষ্টি করি, আমি লীলা করি, স্বপ্নের মধ্যে আমি কথা বলছি, খেলছি, ঘুরছি, আনন্দ হচ্ছে, দুঃখ হচ্ছে, আবার ওই সব যখন জেগে উঠছি স্বপ্নটা চলে যাচ্ছে। ভগবানের ক্ষেত্রেও ঠিক তাই। তিনি যখন সৃষ্টি করছেন তখন সৃষ্টির মধ্যে আছেন, ঘুরছেন, ফিরছেন, নানান সব কিছু হচ্ছে। তবে সমস্ত কিছুই সত্য ত্রেতা দ্বাপর কলি, আবার সত্য ত্রেতা দ্বাপর কলি, এই বারবার হতে হতে একবার তার মনে হলো না অনেকক্ষণ টায়ার্ড, এবারে বন্ধ বলে আবার তিনি ঘুমিয়ে পড়লেন। তিনি যোগ নিদ্রায় চলে গেলেন। আমরা জেগে উঠি, স্বপ্নটা চলে যায়, আর উনি ঘুমের মধ্যে যান, উনি স্বপ্নটা চলে যায়। ঘুম মানে ওনার ধ্যানের মধ্যে। তা এই রকম তাঁর এবং আমাদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। সেই জন্যে স্বামীজি বললেন মাইক্রোকজম অ্যান্ড ম্যাক্রোকজম, ম্যাক্রো অ্যান্ড মাইক্রো। আমার মধ্যে যা যা আছে ওর মধ্যে ঠিক তাই তাই রয়েছে। আপনারা জানেন স্বামীজি সেই জীবনে তিনি যখন ঘুরছিলেন হিমালয়ে, সেখানে একটা গাছের তলায় বসে তিনি একটু ধ্যান করতে করতে এই সমস্যাটা তার সমাধান হয়েছিল। এরপরে যখন তার গুরু ভাই, তিনি তাকে উনি মজা করে ডাকতেন গ্যাঞ্জেস বলে, গঙ্গাধর মহারাজ, স্বামী অখণ্ডানন্দজি, তিনি গ্রাম থেকে ভিক্ষে করে আনতে তো খুব চিৎকার করে উৎসাহ করে তিনি বললেন, গ্যাঞ্জেস, আই হ্যাভ সলভড মাই লাইফস প্রবলেম। তো সে আমার জীবনের সমস্ত সমস্যাটা আমি সমাধান করলাম। কি সেটা? ওই মাইক্রোকজম অ্যান্ড ম্যাক্রোকজম, এ দুটিই কিন্তু এক। যা আছে ব্রহ্মে তা সেটাই আছে আমার ভেতরে। এখন এই দুটি কেন, কি করে বলছি? আমরাও সৃষ্টি করছি, আমরাও পালন করছি, আমরাও ধ্বংস করছি। স্বপ্নে স্বপ্নে আমি সৃষ্টি করি, আমি পালন করি। যতক্ষণ স্বপ্নটা দেখি ততক্ষণ আমি স্বপ্নটাকে পালন করি। আবার যখন জেগে উঠি তখন স্বপ্নটা ধ্বংস হয়ে যায়। ধ্বংস শব্দটা শুনলে একটু ভয় লাগে বটে, কিন্তু আমরা রোজ ধ্বংস করছি আমাদেরই সৃষ্টিকে। এখন সেই সৃষ্টিকে ধ্বংস যখন করছি, সেটি কিন্তু কোথায় চলে যাচ্ছে? আমার মধ্যেই চলে যাচ্ছে। এই জগৎ স্রষ্টা যেটা, ঠিক তাই করছেন। এই সৃষ্টি স্থিতি প্রলয় করেই চলেছেন। পরবর্তীকালে এই সৃষ্টি স্থিতি প্রলয়ে 3 জন ভগবানের হাতে দেওয়া হলো। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের নাম করা হলো, যে ব্রহ্মা সৃষ্টি করছেন, বিষ্ণু পালন করছেন এবং শিব সেটাকে আবার নিজের মধ্যে নিয়ে নিচ্ছেন। শিব তো ধ্যানের মধ্যে চলে যান, আবার তিনি ওই ধ্যানের মধ্যে চলে যাচ্ছেন। তো এই চক্র ঘুরেই চলেছে, আর প্রত্যেকবার একই রকমভাবে এগিয়ে চলেছি আমরা। আচ্ছা, এখন কারণটা হলো এই দ্বৈত ভাবের মধ্যে আমি যেহেতু নিজেকে ভগবানের সঙ্গে এক মনে করতে পারছি না, তখন আমি সেপারেট হওয়ায় আমি নিজেকে অসহায় বোধ করছি। তা না হলে সমস্যাটা ছিল না। আমি যদি জানতাম যে আমি নাটক করছি এবং নাটকটা একদিন ভেঙে যাবে, আমি আবার নিজের স্বরূপে চলে যাব, তাহলে কোনো সমস্যা ছিল না। অফিসে যখন নাটক হয় তখন যিনি বড়বাবু, বস, তিনি হয়তো চাকরের ভূমিকায় অভিনয় করছেন, আর যে একটা জুনিয়র ক্লার্ক, সে হয়তো জমিদারের ভূমিকায় অভিনয় করছে। তা দুজন দুজনের ভূমিকায়, অথচ অফিসে দুজনেই সম্পূর্ণ আলাদা। আবার এখানেতে যখন অভিনয় হচ্ছে ঠিক উল্টো। কিন্তু ওই বস জানেন যে এখন আমি 1 ঘন্টার জন্যে চাকর হয়েছি বটে, কিন্তু আসলে আমি হচ্ছি বস এবং একটু পরেই আমি বস হয়ে যাব। তখন তার কিন্তু দুঃখ থাকে না।
আর যখন সে ভুলে যায় তখন তার খুব দুঃখ হয়, কেন সে বুঝতে পারে না ভবিষ্যতে কি হবে। আমি কি চিরজীবন চাকর থাকব? এইটাই আমাদের। আমরা ভুলে গেছি যে আমরাই কিন্তু বস। আমাদের অত দুঃখের কারণ আমরা জাস্ট এই নাটক করছি। কেউ পুরুষ, কেউ নারী, কেউ পশু, কেউ পাখি, আমাদের সব চলেছে। আর বিশেষ করে মানুষের মধ্যে এটা যখন এই অবস্থাটা আসে, আবার যে মানুষের মধ্যে চৈতন্য জাগ্রত হয়েছে, যারা ভাগবত পাঠ করছে, যারা ঈশ্বরকে জানার চেষ্টা করছে, যারা মন্ত্র দীক্ষা নিয়ে জপ করছে, তাদের মধ্যে ওই এটা এসে যাচ্ছে ধীরে ধীরে যে না, আমি আসলে মালিক, আমার তো চিন্তা করার কারণ নেই, আমি ঠিক মুক্তি পেয়ে যাব, এই ড্রামাটা শেষ হয়ে গেলেই আমি আমার আসল স্বরূপে ফিরে যাব। তা মুক্তি মানে কি? নিজের স্বরূপে ফিরে যাওয়া। সেটা কীরকম? ওই ড্রামাটা শেষ হয়ে যাওয়া। কিন্তু যদি আমার ড্রামাটা শেষ না হয়, আমি যদি ওর মধ্যেই থাকি, তখন ওই আবার জন্ম নিতে হয়, আবার জন্ম নিতে হয়, বারবার চলতে থাকে। এই জায়গাটাতে যদি আমরা বুঝি, তখন আমাদের এই আবার ফিরে যাব। সেই নভেম্বর মাসে আমরা দেখেছিলাম যে রাজা পরীক্ষিত, তিনি যখন অভিশপ্ত হলেন ব্রাহ্মণের, তিনি মৃত্যুপথ যাত্রী, নিজেকে বাঁচাবার চেষ্টা না করে বরঞ্চ মৃত্যুর যে কটা দিন বাকি আছে তার মধ্যে মুক্তি পাওয়া যায় কি না সেইটা নিয়ে তার একটা চিন্তা হলো। তিনি সমস্ত পরিবার পরিজন ত্যাগ করে গঙ্গার তীরে কুটির নির্মাণ করে এসে অবস্থান করতে লাগলেন। তিনি তো সাধারণ মানুষ নন। তার জন্মের আগেই ভগবান কৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন তার মায়ের গর্ভে, উত্তরার গর্ভে। আর সুতরাং এই খবরটা যখন ছড়িয়ে গেল, বিভিন্ন ঋষি মুনিরা বিভিন্ন জায়গা থেকে এসে তখন চারপাশে সম্মিলিত হলেন। কেন না, যদি কৃষ্ণ আবার এসে আবার একটা মিরাকল দেখান, একে বাঁচাবার জন্যে, কি হয় না হয় দেখার জন্যে সবাই এসে হাজির। এদিকে মহাযুদ্ধ শেষ হয়ে গেছে, সেই মহাভারতের যুদ্ধ, এবং কৃষ্ণ তিনি শরীর ত্যাগ করেছেন। তার পথ অনুসরণ করে পাণ্ডবরাও চলে গেছে। রাজা হয়েছিলেন পরীক্ষিত, তিনিও অভিশপ্ত হয়ে দেহত্যাগ করছেন। এর পরে কি হবে সেই চিন্তা নিয়ে সকলেও চিন্তিত ছিলেন যে কি হবে। তো আমরা শুরু করেছিলাম ওই 2021-এ, এই 2021 মে মাস থেকে আমরা ভাগবত পাঠ শুরু করেছি বেদান্ত সোসাইটি অফ নিউ জার্সি সদস্যদের উৎসাহে। প্রতি মাসে দ্বিতীয় মঙ্গলবারে আমরা একবার করে পড়ি সন্ধেবেলায়। জানুয়ারি ফেব্রুয়ারি বন্ধ থাকায় আমরা বছরে 10 মাস এটা পাঠ করছি। তা আবার আমরা শুরু করছি। তা এই শুকদেব যখন এসে এলেন, তখন সমস্ত ঋষি মুনি রাজর্ষিদের প্রশ্ন করছেন ওই যে রাজা, ম্রিয়মাণৈ কৃতম শুদ্ধঞ্চ, ম্রিয়মাণৈ কৃতম শুদ্ধঞ্চ। ম্রিয়মাণৈ কি? যে মৃত্যুপথ যাত্রী। কে মৃত্যুপথ যাত্রী? এখানেতে রাজা পরীক্ষিত, কেননা তিনি অভিশপ্ত হয়েছেন আর তার হাতে মাত্র 7টা দিন বাকি রয়েছে। তা তিনি ওই যখন এই ঋষিরা সব এসেছেন তাদেরকে তিনি জিজ্ঞেস করছেন। এখন ঋষিরা তারা সব নিজেদের মধ্যে এবারে নানান মত হচ্ছে। এই ঋষি কিন্তু সাধারণ লোক নন, এদের কয়েকটাদের নাম পাওয়া যায় কারা কারা ছিলেন। যেমন অত্রি, বশিষ্ঠ মুনিকে আমরা প্রায় সবাই চিনি। এই চবন, এই যে আমাদের সে যিনি ওষুধের এখন সমস্ত হচ্ছে এই চবন ঋষি। শরদ্বান, অরিষ্ট নেমিহি, আমরা যে যখন একটা ইয়ে হয়, আমরা যখন শ্লোক পাঠ করি তখন অরিষ্ট নেমির নাম আসে। তারপরে হচ্ছে ভৃগুমুনি। ভৃগুমুনিকে আমরা প্রায় সবাই জানি যে ভৃগু সবসময় রেগে যেতেন, সেই ভৃগুমুনি। তারপরেতে অঙ্গিরা একজন বিখ্যাত মুনি, যার কাছে কৃষ্ণ পর্যন্ত শিক্ষা গ্রহণ করেছিলেন অঙ্গিরা। পরাশর মুনি, আর পরাশরের ছেলে হচ্ছেন ব্যাসদেব। পরাশর ব্যাস তারা দুজনেই এসেছেন। বিশ্বামিত্র, যিনি ব্রাহ্মণ ছিলেন না বটে, কিন্তু ব্রাহ্মণত্বে উন্নীত হয়ে তিনি ঋষি হয়েছিলেন। তারপরে এসেছিলেন পরশুরাম, সুবাহু, উতথ্য, ইন্দ্রপ্রমদ, মেধাতিথি, দেবল,
কিন্তু ভগবদ গীতাতে দেখা যায় অর্জুন এই দেবল ঋষির নাম করছেন। তো উনি একটা জায়গায় অর্জুন কৃষ্ণকে বলছেন, আমি তোমাকে ভগবান বলে মনে করছি। কেননা দেবল, ব্যাস, নারদ ইত্যাদি তারা তোমাকে ভগবান বলছে বটে বলে, আর তার সঙ্গে সঙ্গে তুমি স্বয়ং চৈব ব্রবীষি মে, তুমি নিজেও নিজের কথা বলেছ। তা ওই অর্জুন প্রথমে বুঝতে পারছিল না, ভগবান সঙ্গে সঙ্গে থাকেন, কন্টেম্পোরারিকে চিনতে পারা যায় না, আর ওই মজা করছেন, ঘুরছেন ফিরছেন, মনে করছে সাধারণ লোক। কিন্তু তারপরে যখন সে অসাধারণ দেখলেন, তখন উনি বলছেন, না না, আমার এখন বিশ্বাস হয়েছে। আর বিশ্বাস হয়েছে কেন? না, মহান ঋষিরা তোমার কথা বলেছেন, আবার তুমিও বলেছ। এই মহান ঋষিদের মধ্যে আমরা এই নামটা পাই, দেবল, ব্যাস। তারপরে অরিষ্ট সেন, ভরদ্বাজ, যিনি শ্রী রামচন্দ্রের গুরু ছিলেন, তা সেই ওই বংশের গুরু ছিলেন ভরদ্বাজ। গৌতম মুনি, সে বিখ্যাত গৌতম মুনি, যার স্ত্রী ছিলেন অহল্যা। পিপ্পলাদ, আমাদের যখন আমরা উপনিষদ পড়ি তখন দেখা যায় সেই পিপ্পলাদ মুনির কাছে সে শিষ্যরা আসছে, জিজ্ঞাসা করছে। তারপরে মৈত্রেয়, তো কবয়, অগস্ত্য মুনি, আর নারদ স্বয়ং। এর সঙ্গে আর একটা সেপারেট নাম দিয়েছেন, তিনি হচ্ছেন রাজর্ষি অরুণ। এই মুনি যারা, তারা এক ধরনের, তারা সব কিছু ত্যাগ করে ঋষি এবং মুনি। মুনি হচ্ছেন মননশীল, তারা চিন্তা করেন, অন্য কোনো কাজ করেন না। আর যারা ঋষি, তারা সংসার আছে বটে, কিন্তু তারাও ডেডিকেটেড টু দ্যাট রিসার্চ। তারা কি করে মানুষের জীবন থেকে দুঃখ দূর করে আনন্দ দেওয়া যায়, সেই সমস্ত নিয়ে রিসার্চ করতেন। আর এই শাস্ত্রগুলো সেইভাবেই তৈরি হয়েছিল। কিন্তু রাজর্ষি আর এক ধরনের ক্লাস, তারা রাজত্বও চালাতেন, আবার ঋষিও ছিলেন, কিন্তু এরা কেউই সন্ন্যাসী নন। তো সন্ন্যাসটা কিন্তু ছিল না। এবার একজন সন্ন্যাসী আসছেন। এই দলের মধ্যে যখন প্রশ্নটা জিজ্ঞাসা করা হলো যে আমি মৃত্যুপথ যাত্রী, ম্রিয়মানৈহি কৃতম শুদ্ধঞ্চ, আমি তো মৃত্যুপথ যাত্রী, আমার কি করা উচিত যাতে আমি শুদ্ধ হয়ে যাই? আর শুদ্ধ হওয়া হলেই মুক্তি। তখন এইরকম যখন একটা অবস্থা, সেই সময় সেখানে উপস্থিত হচ্ছেন, এবং কেউ সেটা ভাবেননি যে উনি আসবেন, তিনি হলেন সুখদেব। তা সুখদেবকে বলা হচ্ছে ভগবান। তো সেখানে ব্যাসপুত্র সেখানে আসছেন, তত্র অভবৎ ভগবান ব্যাসপুত্র সুখদেব। ভগবান কেন বলা হলো? তো ভগবানের 6টা ঐশ্বর্য থাকে, 6টা শক্তি থাকে, সেই জন্যে তাকে ভগবান বলা হয়। তো ভগ মানে হচ্ছে ঐশ্বর্য। তো ওই ঐশ্বর্যগুলোর 6টাই ছিল সুখদেবের মধ্যে। কিন্তু তিনি নিষ্প্রিয় হয়ে থাকতেন, তিনি জগতের কোনো কিছুর মধ্যেই থাকতেন না। ঋষিদের স্কুল থাকতো, তাদের ছাত্র থাকতো, পরিবার পরিজন থাকতো, সুখদেবের কিছু ছিল না। সেই জন্যে তিনি হচ্ছেন এই প্রথম সন্ন্যাসী। তো এই সন্ন্যাসী, তিনি যখন আসছেন, তাকে সবাই মর্যাদা দিচ্ছে। কে কে মর্যাদা দিচ্ছে? তার বাবা ব্যাসদেব, ব্যাসদেবের বাবা পরাশর, তারাও উঠে দাঁড়িয়ে সুখদেবকে, নাতি, সুখদেব তো নাতি পরাশরের, পরাশর কত বড় শক্তিশালী মুনি। কিন্তু জ্ঞানীর কাছে, এই ভারতবর্ষের এইটা একটা চিরন্তন খুব সুন্দর জিনিস, যারা জ্ঞানী, তত্ত্বজ্ঞানী, তাদেরকে সবাই সব জায়গায় মর্যাদা দিচ্ছেন। বয়সটার ব্যাপার নয়, সে যে বয়সেই হোক। তো শঙ্করাচার্য যখন শিষ্যদের শিক্ষা দিতেন, তখন দূর থেকে দেখে লোকেরা খুব অবাক হতো। তখন বলতো যে এটা খুব সুন্দর একটা দৃশ্য, যে গুরু শিষ্য, মানে বৃদ্ধ শিষ্য, গুরু যুবাহা। শিষ্যরা সব খুব বয়স্ক শঙ্করাচার্যের, কিন্তু গুরু যিনি, তিনি খুব যুবক। শঙ্করাচার্য তো খুব অল্প বয়স ছিল। তো এই ভারতবর্ষে হচ্ছে জ্ঞানেরই প্রভাব। জ্ঞানটি যখন আছে, এই তিনি সুখদেব এসে হাজির হলেন। এখন সুখদেবকেও তখন সেই প্রশ্নটা করা হলো, এবং এই সুখদেব তখন তাকে খুব খুশি হয়ে তাকে প্রশংসা করে বলছেন, তোমার এই প্রশ্নটা শুধু তোমার জন্যে না, পরবর্তী জেনারেশনের জন্যে, মানুষদের জন্যে খুব কল্যাণকর। তখন তিনি বলছেন যে তুমি
যে প্রশ্নটি করেছো সেটা লোকহিতম। আমরা এই পর্যন্ত ওখান থেকে পড়েছিলাম আগের ডিসেম্বর পর্যন্ত। তো সেই লোকহিতম বলার পর তিনি আসছেন এবং এই বলছেন, দেখো এই জগতে খুব সমস্যা হচ্ছে কি, মানুষ মারা যাব জেনেও কিছুতেই তার এই এই আমার জাগতিক চিন্তা থেকে মনটাকে তুলতে পারে না। এটা একটা সমস্যা হয়ে যায়। অপশ্যতাম আত্মতত্ত্বম, আত্মবিষয় না জেনে তাদের কি হয়, বারবার এই সংসারে আসতে থাকে। অপশ্যতাম, পশ্যত মানে দেখা, না দেখে অপশ্য, তখন কি হচ্ছে, আত্মতত্ত্বকে না জেনে। সুখদেব বলছেন তো সেই জন্যে ভগবান লাভের কথাটা বললেন না, বললেন আত্মতত্ত্বম। ভগবান লাভ আর আত্মতত্ত্বের মধ্যে পার্থক্যটা কি? ভগবান লাভ করলেও কিন্তু আবার পৃথিবীতে হয়তো আসতে হতে পারে। ভগবানের কাছে যাচ্ছি যারা এই বৈষ্ণব ধর্মেই আছে, সালোক্য, সারূপ্য, সামীপ্য, শাষ্ঠী ইত্যাদি ইত্যাদি, আমি ভগবানের কাছে গিয়ে থাকবো, ভগবানের মতো আমি রূপ পাবো, ভগবানের মতো গুণ পাবো ইত্যাদি ইত্যাদি, সে যেতে চাইছে। কিন্তু দ্বৈত থাকিয়ে যাচ্ছে। দুই থাকার ফলে তখন ভয় থাকে। কিসের ভয়? হারাবার ভয়। চিরদিন আমি ওটা নাও থাকতে পারি, আবার যদি অন্য কোনো গুণ এসে যায় আবার আমাকে এই জগতে মানুষ হিসেবে আসতে হবে। তা মানুষের জন্মটা শ্রেষ্ঠতম জন্ম। দেবতার জন্মতে তাদের খুব ভালো ভোগ হয়, তারা দেবতা হয় এবং শাসন টাসন করে। যেমন খুব বড় একজন রাজা একটা বড় রাজত্ব শাসন করছেন, ছোট রাজা ছোট রাজত্ব শাসন করছেন, জমিদার আরও ছোট্ট একটা জায়গায়, কিন্তু ওই শাসনের একটা আনন্দ তাদের থাকে। আবার কিছুদিন পরে রাজত্ব চলে যায়, আর একজন রাজা এসে যায়। সেই রকম আমরা যখন রাজা দেবতা হই, ইন্দ্র দেবরাজ হওয়া সত্ত্বেও কিছুদিন পর, কিছুদিন মানে বহু বহু বছর পর হয়তো দেখা যাবে আবার তাকে জন্ম নিতে হবে, আবার তপস্যা করতে হবে, আবার তিনি যদি ইন্দ্র হবেন। শাসন করব এই মানসিকতা যদি থাকে তাহলে উনি বারবার ওই ইন্দ্র হবেন হয়তো, কিংবা বরুণ হবেন, কিংবা অগ্নি হবেন, হয়ে এক একটা বিভিন্ন ডিপার্টমেন্ট সামলাবেন, সে করবেন, আবার তাকে মনুষ্য হতে হবে। সেই জন্যে হিন্দুরা আর বৌদ্ধরা আর জৈনরা তারা স্বর্গটাকে বেশি ইম্পর্টেন্স দেয় না। তাদের লক্ষ্য হচ্ছে মুক্তি, লিবারেশনটাই হচ্ছে তাদের সব থেকে। কেননা তা না হলে বারংবার জন্ম মৃত্যুটা এসে যাচ্ছে, তো ওর থেকে তারা বেরোতে চাইছে। অন্য যে তিনটে ধর্ম দেখি তার মধ্যে স্বর্গটাই আসল, কেননা ওদের মনে হয়েছে যে আনন্দটা আমরা কোথায় গিয়ে পাবো, আচ্ছা স্বর্গে গিয়ে পাবো। আর আমাদের যে আনন্দ, সেই আনন্দটা এই বিষয় আনন্দ থেকেও আর একটা আনন্দের দিকে নিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে পার্থক্যটা। এত মিক্সড হয়ে যায় অদ্বৈত অদ্বৈত, ওই জন্য আমরা গুলিয়ে ফেলি, বুঝতে পারি না। কিন্তু দুটো পথ, দুটো ভাবে চলেছে। এখন যারা ফিজিক্স নিয়ে পড়ছেন কি সায়েন্সের স্টুডেন্ট, তারা হয়তো গানটা অ্যাপ্রিসিয়েট করেন, তারা হয়তো কবিতা পড়ে খুশি হন, কিন্তু কবিতা লেখা বা কবিতা মধ্যে থাকা ওটা ওদের পথ নয়, ওদের আর একটা অন্য পথে চলেন। তো যারা আমাদের ত্যাগের পথে, জ্ঞানের পথে যান, তারা দ্বৈতভাবে জপ ধ্যান করেন, মানুষকে সেবা করেন বটে, কিন্তু ওদের লক্ষ্য থাকে আমি মুক্তি কী করে পাব। আর যারা দ্বৈত পথে চলে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে স্বর্গে কি করে যাব। কারণ স্বর্গে না অসপিপাসে, এখানেতে উপনিষদে বলছেন, যেখানেতে তৃষ্ণা নেই আর ক্ষুধা নেই। ক্ষুধা তৃষ্ণা না থাকলে মানুষের সমস্যা নেই, সে কারুর আন্ডারে কাজ করবে না, নিজের মনে আনন্দে থাকবে। এখন সেই জন্যে ওই কল্পনা করা হয়েছে যেখানে ক্ষুধা তৃষ্ণা নেই, সেটি হচ্ছে স্বর্গ, এবং সেখানে আনন্দে থাকব। তো এখানেতে ব্যাসদেব যখন ওরা বলছেন যে তুমি আত্মতত্ত্বটা না জেনে, আত্মতত্ত্ব কেন বললেন? আত্মা আর পরমাত্মা এই দুটোর মধ্যে একই ভাব রয়েছে। ঈশ্বর এবং জীব একই ভাব রয়েছে। বেদান্তবাদীরা বলে ঈশ্বর কে?
ঈশ্বর হচ্ছেন মায়া উপহিত চৈতন্য। এটা একটা টার্মিনোলজি ব্যবহার করছেন, সংস্কৃতে বলছেন মায়া উপহিত, মায়া দিয়ে ঢাকা। কি ঢাকা দিয়েছে? চৈতন্যকে। এখন এইটা হচ্ছেন ঈশ্বর, উনিও কিন্তু মায়ার দিয়ে ঢাকা রয়েছেন। জীবটাকে আমরা, আমাদের কি? অহংকার উপহিত চৈতন্য। তা আমাদেরও চৈতন্যই রয়েছে, কিন্তু আমাদের চৈতন্যটা ঢাকা দেওয়া রয়েছে অহংকার দিয়ে। তা অহংকার আর মায়াটা যদি সরিয়ে নিই, তাহলে থাকলেও শুধু চৈতন্য, তখন আমরা দুজনেই এক। এইটাই হচ্ছে ব্যাপারটা। তো এখন একটা সন্দেশ আর একটা রসগোল্লা, দুটোই ওই দুধেরই ব্যাপার। রসগোল্লাটারও দুধ থেকে ছানা তুলে, সন্দেশটাও দুধ থেকে ছানা তুলে করা হলো। এখন যদি অন্যান্য সমস্তগুলো তুলে নেওয়া হয়, থাকবে দুধ। অ্যান্ড দুধটা কিন্তু দুজনেরই কমন, তেমনি কনসিয়াসনেসটা দুজনেরই কমন। যেন আমরা যখন কথা বলছি যুক্তি দিয়েই বলা হয়। যেন বলছে যে এইটা যেহেতু আমরা দুজনেই চৈতন্য স্বরূপ, আমরা বন্ধনের মধ্যে যাবার তো কথা নয়, আর নিজেকে ক্ষুদ্র ভাবাটাও কথা নয়। তাহলে আমরা কি করব? এই তখন এখানে বলতে গিয়ে বলছেন অপশ্যম আত্মতত্ত্বম, এটা না দেখে যারা দেহ ত্যাগ করে মৃত্যু হয়, তাদের বারংবার জন্মগ্রহণ করতে হয়। তেষ প্রমত্ত নিধনম পশ্যন অপি না পশ্যতি। এই মানুষগুলো তারা দেখেও দেখে না। এই যে বারংবার আমরা জন্মগ্রহণ করছি, এটা দেখেও দেখে না। কোথা থেকে মনের মধ্যে ওই ভাবটা এসে যায়, কিছুতেই সেটার থেকে বেরোতে পারে না। যারা একবার নেশা করেন, তাদের নেশা থেকে বেরোনো ভীষণ কঠিন হয়ে যায়। এখন শুরুটা নিজে করেছিল, কিন্তু আর সেই শুরু থেকে আর বেরোতে পারছে না। এই জন্য সেই যে একটা সেই গল্প বলে না, একটা সাধু স্নান করছিল, তা দেখলে একটা কম্বল ভেসে ভেসে যাচ্ছে। তো ও ভাবলো কম্বলটা ভেসে যাচ্ছে, নিয়ে আসি। ও সাঁতরে গিয়ে কম্বলটাকে ধরেছে, ধরে কম্বলটার সঙ্গে নিজেও ভেসে চলে যাচ্ছে। অন্য যারা পাড়ে ছিল তারা বলছে, এই তুই চলে এসো। তো বলছে না, এই ছাড়তে পারছি। বলে কম্বলটা ছেড়ে দাও, কম্বলটা ছেড়ে দিয়ে তুমি আবার তুমি প্রচণ্ড স্রোতের মধ্যে পড়ে যাবে। বলছে আমি তো ছাড়ছি, কম্বল আমাকে ছাড়ছে না। কেননা ওটা ভাল্লুক। ওটা মনে হচ্ছিল যে একটা 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 ভাল্লুক ভেসে ভেসে যাচ্ছিল, ওর পিঠটা দেখে ভেবেছে কম্বল, গিয়ে ধরেছে। এবার ভাল্লুকটা ওকে ধরেছে। তো मैं तो छोड़ता हूँ बट কমলি नहीं छोड़ती। এই কমলি नहीं छोड़ती মানে হচ্ছে ওই কম্বলটা, এই আমি তো নেশা করলাম, কিন্তু ধরবার সময় আমি তো ঠিকই ছিলাম, এবারে নেশাটা আমাকে ছাড়ছে না। তো এই যে মায়ার মধ্যে আমরা পড়ে যাই, কিছুতেই এর থেকে বেরোতে পারি না। একটু দেহ সুখ, একটু মান, একটু মর্যাদা, একটু আনন্দ, এই সমস্তগুলোর মধ্যে ঘুরতেই থাকি। তো এটার মধ্যে থেকে কেমন করে বেরোবো? আমি দেখছিলাম, একটা মিটিংয়ে গেছিলাম, সেখানে একজন প্রফেসর, তিনিও ভগবানের কথা বলেন, ঠাকুরের কথা বলেন। তো ওর মধ্যেই আবার একটা বই, এখন প্রফেসরের তো যে কোনো একটা টুকটাক করে একটা বই লিখে ফেলে, তো লিখে একটু ছাপিয়ে ফেললো। এবার সেটাকে বিক্রি করতে হবে, ওর মধ্যেই আবার অ্যানাউন্সমেন্ট করছেন যে উনি সই করবেন গিয়ে। তো মাঝে মাঝে উঠে চলে যাচ্ছে নিচে, গিয়ে সই করে বই বিক্রি করে আবার আসছে, আবার খানিকটা বসছে, আবার যাচ্ছে। বেচারি ছোটাছুটি করছে, ওই বই বিক্রিটাই মাথার মধ্যে রয়েছে। আবার ভগবানের কথা বলছে, ত্যাগের কথাও বলছে, কিন্তু বই বিক্রিটাও মাথার মধ্যে রয়ে গেছে। এখন এই একটা দৃশ্য দেখলাম। আরেকটা দেখেছিলাম, আমাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজ, যিনি প্রেসিডেন্ট ছিলেন, তা ওনাকে এত পণ্ডিত মানুষ, তোকে বলা হতো মহারাজ আপনি একটা দুটো বই লিখছেন না, তো এখন সব হারিয়ে যাবে। তো উনি তো সবসময় মজা করে করে উত্তর দিতেন, বলছেন আমার পায়ে খুব ব্যথা, ওই জন্য বই লিখছি না। বলছে পায়ে ব্যথার সঙ্গে বই লেখার কী সম্পর্ক? তো বলছে না, আবার বইটা ছাপাবার পর বিক্রির জন্য ঘোরাঘুরি করতে হবে, তো তখন তো পাটা লাগবে না, কিন্তু পায়ে এখন ব্যথা, তাই আমি বই লিখছি না। তো এখন কোনো খেয়ালই নেই, কোনো এই যে ঋষিরা, তারা কোনো দিন কোনো নামও দেননি, সব চলে গেছে বেদব্যাসের নামে। পুরো এই যে এত বড় আমাদের চারটি বেদ, সব কি আর বেদব্যাস করেছেন? তা তো নয়। কোন ঋষিরা করেছেন কেউ জানে না। কেন? ওরা নাম নিয়ে কোনো মাথায় গামাননি, ওরা নিজের মতো করে ওটা করতেন। তা ত্যাগী আর গৃহী, এটার পার্থক্যটা কি? দুজনেই একই কাজ করছেন, কিন্তু একজন
এই মুহূর্তে কিছু নাম যশ প্রতিপত্তি একটু পাওয়ার জন্যে ওই মনটা আটকে গেল, আর একজন ওটা নিয়ে খেয়াল করেন না। এই দুটোই শুধু পার্থক্য। তো এইখানে যখন আমরা পড়লাম অপশ্যতাম আত্মতত্ত্বম, তারা ওই আত্মতত্ত্বটাকে না জেনে বারংবার তারা আসছেন। তেষাম প্রমত্ত নিধনম পশ্যন্নপি না পশ্যতি, তারা বারংবার মৃত্যুমুখে পতিত হন, তারা দেখেও দেখতে পান না। তস্মাৎ ভরত সর্বাত্মা ভগবান ঈশ্বরো হরিঃ শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ ইচ্ছতা অভয়ম। এইখানেতে তিনি বলে, আমরা নভেম্বরেও এটা পড়েছিলাম, তিনি বলেন সেই কারণে হে ভারত, ভারত কাকে বলছেন? ওই রাজা পরীক্ষিতকে বলছেন, বলছে তুমি কি করবে? সর্বাত্মা ভগবান ঈশ্বরও হরিঃ। শব্দগুলো যদি লক্ষ্য করি কীরকমভাবে অদ্বৈত বেদান্তকে বেদান্তের মধ্যে দিয়ে প্রকাশ করছেন। সর্বাত্মা, প্রত্যেকের আত্মস্বরূপ, প্রত্যেকের হৃদয়ের মধ্যে যিনি রয়েছেন, সেই রকম যিনি ঈশ্বর তিনি আবার হরি। এখন ওই যে বললাম ঈশ্বর, তিনি সর্বব্যাপী, সব চৈতন্যের মধ্যে তিনি রয়েছেন। আবার তিনি নারায়ণ, তিনি হরি, তিনি একটা সেপারেট মূর্তিতে, সেপারেট ভাবের মধ্যে রয়েছেন। তাকে তার বিষয়ে শ্রোতব্য, তার বিষয়ে শোনো ভালো করে, এবং কীর্তিতব্যশ্চ, তার কথা যে বলতে পারলে খুব ভালো, যদি তুমি বলতে পারো, তাকে স্মরণ করো, তুমি সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যাবে, মৃত্যু ভয় থেকে মুক্ত হবে। তখন যখন আমি মৃত্যু ভয় থেকে মুক্ত, মৃত্যুটা কি? আমি কিছু ছেড়ে দিচ্ছি, আমার কিছু চলে যাচ্ছে, এইটাই তো ভয়। আমার এই শরীরটা দুর্বল হয়ে গেছে, চলতে ফিরতে পারি না এরকম, তথাপি ছাড়তে ইচ্ছে করে না, হাত তুলতে পারছি না, এইখানে একজন বলছিল ফ্রোজেন শোল্ডার, হাত তুলতে পারছে, নানান রকম হতেই থাকে, হাত তুলতে পারছি না, পায়ে হাঁটুতে ব্যথা, এই নানান রকম চলছে। তবুও যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা তাহলে কি বলেন, যে তাহলে কি মৃত্যু দরকার? না না না, এখন কি দরকার, আছি তো, ঠিকই তো আছে, আমি তো তো ডাক্তার বলেছে একটা ওষুধ হবে, ওটাতে হয়ে যাবে। এরকম করে করে আমরা বাঁচতেই চাই, কিছুতেই আমরা মরতে চাই না। এখন এইটা যে আমাদের মধ্যে মৃত্যু ভয়, এই শরীরটা ত্যাগের ভয়টা থেকে যায়, এই ভয়টা কারণটা হচ্ছে আমি এটাকে সত্য বলে মনে করি, সেই কারণে। সত্য বলে মনে না করলে এই ভয়টা থাকতো না। সত্য মানে কি? সত্য মানে যা চিরন্তন। আমি এই শরীর, আমি এই সংসার, আমি এই সমাজ, আমি এই আমার চারপাশে যা ঘটছে, সমস্ত কিছুকে সত্য বলে মনে করছি এটাই থাকবে, সেই জন্য এটাকে ধরে রাখার চেষ্টা করছি, এবং এইটাই হচ্ছে আমাদের ভুল। যারা জগতের অনিত্যতা সম্পর্কে সচেতন, এই জন্ম মৃত্যু দুঃখের আবর্ত থেকে তারা মুক্তি পেয়ে যান, তাদের সকলকেই পেতে চান, সকলকেই এই অন্তরের ঈশ্বরকে পাবার চেষ্টা করতে হবে। তাহলে প্রশ্নটা ছিল, মৃত্যু পথযাত্রী আমি কি করব? তার উত্তরে বলছেন যে ভগবানকে এটা চেষ্টা করতে হবে পাওয়ার জন্যে। আমি এবারে আমাদের সেই একদম শেষের দিকে একটা বক্তৃতা হলো, বরিশা বলে আমাদের একটা আশ্রম আছে, আচ্ছা সরিষা একটা আছে একদম সেই সাগরের দিকে, আর একটা হচ্ছে বরিশা। তো বরিশাটা শহরের মাঝামাঝি জায়গায়, ওখানে একটু বৃদ্ধাশ্রম আছে আমাদের। বিশেষ করে সাধুদের, যাদের এক ছেলে সাধু হয়ে গেছে, তাদের বাবা মা তারা কি করবে, এদের জন্যে রামকৃষ্ণ মিশন থেকে ওই জায়গাটা ঠিক করে রেখেছে, ওদেরকে দেখাশুনো করা হয়। তা একদম যারা মাতাজি, কোনো একটি মেয়ে ছিল, সে সন্ন্যাসিনী হয়ে গেছে, তার বাবা মাকে ওইখানেতে রাখা হয়, তারা যদি থাকেন, সুন্দর মন্দির আছে, লোকজন আছে, তো শেষ জীবনটা কোনো অসুবিধা হয় না, সবাই দেখাশুনো করে। তো ওইখানে আমি গেলে যাই, এবারেও ডেকেছিলেন ওরা, সেখানে গেছিলাম। কথাটা ছিল এই প্রসঙ্গে আলোচনা। তো মৃত্যুপথযাত্রীরা কি করবে? এখন বলতে গিয়ে আমার মনে হলো, এরা যারা এখানে রয়েছেন তাদের মনে একটু দুঃখ লাগতে পারে, কারণ সবাই তো আফটার রিটায়ারমেন্ট এখানে রয়েছেন, ওল্ড এজ হোম,
এর একটাই গতি, সেটা হচ্ছে মৃত্যু। তো সেটাকে স্মরণ করিয়ে দেওয়াটা একটু মানে ওই সাবজেক্টটা ঠিক হয়নি। তো সেই জন্যে আমি ওইটার মধ্যে খুব বেশি প্রবেশ না করে আমি নানান রকমের গল্প টল্প করলাম, করে টোরে শেষের দিকে বললাম যে ঈশ্বরকে ডাকলেই, এই যে কথাটি এখানে আলোচনা, সেটাই বললাম যে ঈশ্বরকে পেতে হবে, ঈশ্বরকে পেলেই আমাদের জীবনের লক্ষ্য পূর্ণ হবে। তো এই যখন আমরা এই ঈশ্বরকে পাব, তখন কি হবে? তিনি সকলের মধ্যে অবস্থিত রয়েছেন, সর্বাত্মা। এই ভগবানকেই ঈশ্বর বা হরি বলে লোকে জানে। তাঁর সম্পর্কে শুনতে হবে এবং তাকে কীর্তিতব্য, তাকে কীর্তন করতে হবে। কীর্তনটা কি? যখন আমরা কীর্তন বললেই হরে কৃষ্ণ না, কীর্তন মানে হচ্ছে গুণকীর্তন। ভগবানের যে গুণগুলো ছিল, শ্রী রামচন্দ্রের আমরা পূজা করি বটে, কিন্তু শ্রী রামচন্দ্রের গুণ কী কী ছিল যদি জিজ্ঞেস করা হয়, তবে দেখা যাবে খুব বড় রাম ভক্তও বলতে পারছেন না। আমরা ঘটনাগুলো মনে রাখি, এই ঘটনার মধ্যে যদি আবার একটুখানি মিরাকল থাকে, আরও বেশি করে আমরা সেটা মনে রাখি। আমাদের ভালো লাগে মিরাকল, যেটা আমরা বুঝতে পারছি না, ব্যাখ্যা করতে পারছি না, সেই ঘটনাটা বলতে আমাদের ভীষণ ভালো লাগে, এক্সাইটেড হই। কিন্তু কোনো জিনিসই ঠিক মিরাকল নয়, সবটারই একটা কজ অ্যান্ড এফেক্ট আছে। কোনো কারণ না থাকলে কোনো এফেক্ট কোনো দিন হচ্ছে না। এখন ভগবানকে আমি ডাকছি, তাই ভগবানের ডাকাটা আমার কজ, আর এফেক্টটা কি? তিনি আমাকে রক্ষা করছেন, তিনি আমাকে নানানভাবে সাহায্য করছেন। তা কজ আর এফেক্ট, আমি ভগবানকেও ডাকবো না আর ভগবান ইচ্ছে করে এসে আমাকে সব সাহায্য করবেন, তাও তো হবে না। এখন পরিষ্কার করে ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন, আমি যাকে ভালোবাসি তাকে আমি কি করি? বুদ্ধি যোগম দদাম্যহম, কথাটা আছে না গীতাতে, বুদ্ধি যোগম, আমি তাকে বুদ্ধিটা ঠিক সময় ঠিক বুদ্ধিটা দিয়ে দিই। বেশিরভাগ সমস্যাটা আমাদের হয় ঠিক সময়ে ঠিক বুদ্ধিটা আসে না বলে। ঠিক সময়ে যদি ঠিক বুদ্ধিটা আসতো, তাহলে কোনো রকম সমস্যাটা হতো না। কিন্তু তাই বুদ্ধি যোগম দদাম্যহম। আবার যদি ভগবান ভালো না বাসেন, তখন কি করেন? তখন বলছেন কামস্মি ভরতস্যব, তার মধ্যে আমি কামনা ঢুকিয়ে দিই। তখন নানান কামনা, বাসনা, ইচ্ছা, এইগুলো সব ঢুকে যায়। ওইগুলো আসে কোত্থেকে আমরা মনে করি, বুঝতে পারি না। তো ভগবান তা আমাকে আরেকটু খেলা করতে বলছেন। আচ্ছা ঠিক আছে, যেমন ওই বাচ্চাটা যখন খেলছে, মা আরও খেলনা ওকে দিয়ে দেয়, দিয়ে ওকে ব্যস্ত রাখে। এবার সেই ব্যস্ততা যখন চলতে থাকে, মা খুশি, মা একটুখানি ফ্রি থাকেন, কাজকর্ম করছেন, এটা করছেন। কিন্তু যখন ওই বাচ্চাটার সমস্ত খেলনা ফেলে দিয়ে কাঁদতে থাকে, তখন মাও সমস্ত কাজ ফেলে দিয়ে তাকে এসে কোলে নেন। এইটা আমরা যেমন সংসারের জীবনে দেখতে পাই, বাস্তব জীবনে, তেমনিভাবে আধ্যাত্মিক জীবনেও যখন ভগবানের দেওয়া খেলনাগুলো, নাম, যশ, প্রতিপত্তি, অর্থ, নানান রকম, সেইগুলো নিয়ে যখন আমরা ব্যস্ত থাকি, ভগবানও নিশ্চিন্ত থাকেন যে এটা ঠিক আছে, ও ব্যস্ত আছে। কিন্তু যখন সেটা সব ফেলে দিয়ে শুধু কাঁদতে থাকে, তখন তিনিও এসে ওকে কোলে নেন এবং আমাদের যে আসল উদ্দেশ্য নাম, যশ, প্রতিপত্তি থেকে, সেটা হচ্ছে আনন্দ। আর ভগবান যখন আমাকে কোলে নেন, তখন এই পরিপূর্ণ আনন্দটা পাওয়া যায়। আমাদের লক্ষ্যটা হচ্ছে আনন্দ, আমরা যেতে চাই আনন্দতে, পেতে চাই আনন্দ। সেই আনন্দটা যখন আমরা পরিপূর্ণভাবে পাই, সেটা হচ্ছে ঈশ্বর লাভ। আর একটু পেলাম, আবার সেটা হারিয়ে গেল যখন, তখন এই জগতের আনন্দ। তো সেই জন্যে এই আনন্দ থেকেও একটু বাইরে যেতে হবে। আমাদের বলা হয় এই যে আত্মা, এটা 5টা ঢাকনা দিয়ে রয়েছে। সেই ঢাকনাগুলো কি কি? অন্নময়া, মনোময়া, প্রাণময়া, বিজ্ঞানময়া, আনন্দময়া কোষ। কোষ মানে ঢাকনা। এখন শেষেরটা আনন্দময় কোষ। কিসের আনন্দ? যে মানুষটি খুব ভালো, যেমন একজন আমাকে ফোনে বলছিলেন, মহারাজ আপনার হাতটাই ভগবান শ্রীরামকৃষ্ণের হাত। তো শুনে একটু ভালো তো লাগবেই। তো এখন এরকমভাবে
এখন যদি 50 বার লোকে ওই কথা আমাকে বলতে থাকে, তখন আমার মনে হবে আমার হাতটা ভগবানের হাত, আর এক বিপদে দাঁড়াবে। তখন মারাদোনার মতো ভগবানের হাত করে এসব করতে হবে। এখন ওইগুলো সমস্যা হয়ে দাঁড়ায়। আমার ভালো লাগছে লোকেরা আমার বক্তৃতা শুনছে, আমার ভালো লাগছে লোকেরা আমাকে প্রশংসা করছে, আমার ভালো লাগছে লোকেরা আমাকে নানান গিফট দিচ্ছে। এই করে করে একটা আনন্দের মধ্যে আমরা থাকি, কারোর ক্ষতি করছি না, লোককে ভালোই উপদেশ দিচ্ছি, আনন্দেও আছি, কিন্তু আমি বদ্ধ হয়ে আছি। কেন না, ওই আনন্দটা হচ্ছে জাগতিক আনন্দ, ওটা কিন্তু আধ্যাত্মিক আনন্দ নয়। এটা এতখানি গিয়েও এই সমস্যা হয়। সেই জন্যে সবাই এটাও ছেড়ে দূরে চলে যেতে চেষ্টা করেন। কেননা এই জাগতিক এই যে আনন্দগুলো মানুষ যখন এসে প্রশংসা করতে থাকে, সেটাও কিন্তু বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। আমি পেতে চাইছি, যাটা আমি পেতে চাইছি, যেটা আমি একটা ভালো বক্তৃতা করলাম, একটা ভালো গান করলাম, তার বদলে আমি লোকের কাছ থেকে হাততালি পেলাম, এটা দেওয়া আর পাওয়া, আর সেটা কিন্তু চিরন্তন নয়। এখন এটাও হতে পারে কিছুদিন পরে তো বহু বহু লোকেরা খুব একটা বিরাট নাম যশ হয়, হঠাৎ করে দেখা গেল তাকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় বললো নানান গোলমাল করে। এখন তো এটাও তো হচ্ছে। তাহলে কোন আনন্দটা পেলে আর নিরানন্দ আসবে না? এই মানুষের হাততালি না, সেটা নিজের ভেতর থেকে জ্ঞানের আনন্দ। সেই জ্ঞানের আনন্দটা কি? আমি সবার মধ্যে রয়েছে, আমি সমস্ত লোক। এখন লক্ষ্য করে দেখুন, একটা উদাহরণ দিয়ে, যারা সিনেমাতে বা এমনি থিয়েটারে অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারাই কিন্তু লোকের হাততালিটা পান। যে ওকে শেখায় তাকে কজন চেনে? খুব কম লোক চেনে। ওই নামটা দেয় বটে, যখন সিনেমা দেখাবার সময় কেউ পড়ে না, এই কী সব নাম দেখাচ্ছে, তাড়াতাড়ি করে সিনেমাটা শুরু করা যাক, মুভিটা শুরু করা যাক। এখন যারা ওকে শেখাচ্ছেন কেমন করে অ্যাক্টিং করতে হবে, কেমন করে দাঁড়াতে হবে, কেমন করে তাকাতে হবে, উনি কিন্তু সবাইকে তৈরি করছেন, কিন্তু থাকছেন আড়ালে। আচ্ছা, উনি কি আনন্দ পান না? খুব আনন্দ পান। কেন পান? ওনার সৃষ্টি। এটা যদি একটুখানি এইটা আমরা চিন্তা করি, একজন স্রষ্টা, সে আড়ালেই থাকে, তাকে কেউ জানে না, তার সৃষ্টিটাকে লোকেরা প্রশংসা করছে, কিন্তু স্রষ্টা আড়াল থেকে নিজেই খুব খুশি হয়ে রয়েছেন, কেননা নিজের সৃষ্টিতে নিজেই খুশি হয়ে থাকেন। আমরা যখন আমাদেরকে কেউ কিছু বলছে, তার বদলে আমরা আনন্দ পাচ্ছি, এটা দেওয়া নেওয়ার ব্যাপারটা হলো। যদি সে প্রশংসা না করে, তাহলে তো আবার নিন্দা হবে, তখন তো কষ্ট হবে। সুতরাং আমার আনন্দটা নির্ভর করছে কারুর হাততালির ওপরে, প্রশংসার ওপরে। এটা অ্যাকচুয়াল আনন্দ নয়। অ্যাকচুয়াল আনন্দটা কি? যেটা ভেতর থেকে আসছে। কেন? আমি সৃষ্টি করছি। সুতরাং যিনি ওই নাটকটাকে লিখেছেন, সিকোয়েন্সগুলোকে দাঁড় করিয়েছেন, ওই অভিনয়গুলোকে শিখিয়েছেন, তারপরে যখন সফলতা এলো, তাকে লোকেরা জানল না বটে, কিন্তু সে তার নিজের সৃষ্টির সফলতায় আনন্দে পরিপূর্ণ হয়ে থাকে। এটা আমি একটা জাগতিক উদাহরণ দিলাম। ঠিক তেমনিভাবে ভগবানও, তিনি ওই জগৎটাকে যখন সৃষ্টি করেন, করে তার মধ্যে সব কিছু দেন। এই যে বলছিলাম, এর পরে পরেই আমরা এটা পাঠ করব হয়তো পরের মাসেতে, যে ভগবান একটা বিরাট পুরুষের বর্ণনা দিচ্ছেন। তো এইখানেতে আমরা জানি, ডিসেম্বর মাসে আমরা পড়েছি, যেখানেতে ধ্যান করবার কথা বলছেন। তো ধ্যানটা কি? ধ্যান মানেই হচ্ছে সমস্ত বিষয় থেকে মনটা তুলে নিয়ে এসে একাগ্র করা। কার উপরে? সেই ভগবান বিষ্ণুর উপরে। তা এই ভগবান বিষ্ণুটি কে? তো তিনি সর্বব্যাপী, সবার মধ্যে রয়েছেন। স্বামী বিবেকানন্দ একটা কথা প্রায় সবাই আমরা জানি, খুবই সুন্দর করে উনি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো এটা একটা কবিতার মধ্যে খুব সুন্দর লাগছে, কিন্তু এটা কি কবিতা? এটা সত্য। কেন সত্য? ওই যে ঈশ্বর যার কথা আমরা ভাবছি,
ঈশ্বর কিন্তু প্রত্যেকটা প্রাণীর অন্তরে রয়েছেন। কিভাবে রয়েছেন? চৈতন্য আকারে রয়েছেন। এখন সেই চৈতন্যটা কিভাবে প্রকাশিত হয়? ভালোবাসা দিয়ে প্রকাশিত হয়। প্রত্যেকটা মানুষ যখন আনন্দে থাকে তখন ঈশ্বর আনন্দে থাকেন, কেননা সেই তো ঈশ্বর। যখন কিছু লোক কষ্ট পায় তখন ঈশ্বরও কষ্ট পাচ্ছেন, কেননা তারাই তো ঈশ্বর। এই সত্যটা আমরা বুঝতে পারি না বলে আমরা এত সমস্যার মধ্যে যাই। তো ধর্ম হচ্ছে ইনক্লুসিভ, নট এক্সক্লুসিভ। যখন তাড়িয়ে দেয়, তুমি এসো না এসো না এসো না বলতে থাকে, তখন বিপদটা হয়। স্বামীজি বলছেন আমাদের সমস্যা হলো যবে থেকে আমরা যবন শব্দটিকে ব্যবহার করতে লাগলাম। ভারতবর্ষে ধর্মে সব কিছু ইনক্লুসিভ। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো তুমি বলে যে গান যেটা রয়েছেন, রবীন্দ্রনাথ বলছেন সকলকে আহ্বান করে, ওটা ভারতবর্ষ। কেননা ওটা ইনক্লুসিভ, সবাইকেই নিচ্ছি। কিন্তু যেই আমরা মনে করলাম যে এই সবাইকে ডাকার ফলে আমারটা কমে গেল, তাড়িয়ে দাও এদেরকে, তাড়াও 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 করছি, যখন আমরা কমিয়ে দিচ্ছি সব কিছু, তখনই কিন্তু আমি একটা হারিয়ে যাবার ভয়ের মধ্যে থেকে যাচ্ছি। এত বছর ধরে 10,000 বছরের সভ্যতার ইতিহাসে ভারতবর্ষ কখনো কাউকে না বলেনি। কে যে কোথা থেকে এসছে সবাই এসে ওইখানেতে মিলিত হয়েছে, আর সবাই একই হয়ে গেছে। বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি থাকা সত্ত্বেও আমরা এক। এটা একটা অদ্ভুত জিনিস ভারতবর্ষের মতো। সেই জন্য স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে সত্য বলে আহ্বান করছেন। উনি বলছেন হে সত্য। সত্য মানে যা চিরন্তন। কি চিরন্তন? ভগবান নিজেই বিভিন্ন সৃষ্টি করেছেন, সুতরাং তাঁর সৃষ্টির একটাকেও যদি আমরা বাদ দিই, আমরা ভগবানকেই বাদ দেওয়া হবে। একমাত্র দেশ সমাজ যেটা হচ্ছে ভারতবর্ষ, যেখানে সব কিছু ইনক্লুসিভ, সবাইকে নিয়ে। এখন অর্থনীতি নানান কারণেতে আমরা হয়তো বলতে পারি না আমাদের মধ্যে হবে না, কারণ আমার আছেই 3টে রুটি, আমি 50টা লোককে খেতে দেবো কী করে? সুতরাং আমাকে আমার মতো করে একটু বাঁচতে হবে, অন্যের কথাটা চিন্তা আমি করতে পারছি না। এটা একটা অন্য দৃষ্টিভঙ্গি। কিন্তু আমাদের সংস্কৃতি হচ্ছে সবাইকে নিয়ে চলা, ওইটা ভেঙে দেওয়া নয়। এইখানেও সেটা আমরা, ভগবান প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে, সেই জীবের মধ্যে আমি তাকে যখন লক্ষ্য করছি, তখন আমার আনন্দটা বিশ্বব্যাপী হচ্ছে। যে যেখানে সফলতা পাচ্ছে ওটা আমার সফলতা। এখন রবীন্দ্রনাথেরও এই সেই কবিতাগুলোর মধ্যে দিয়ে দেখা যায় যে যে যেখানে জপ তপ করছে আমি তার লোভিয়াছি ভাগ। যে যেখানে যা ভালো করছে আমি তার সঙ্গে রয়েছি, এই যে ভাবটা রয়েছে এইখানে তিনি বলছেন। তারপরেই বলছেন তুমি একটা আমাদের ধ্যান করতে শেখো। যে ধ্যান যখন করতে বলা হচ্ছে তখন তিনি কিভাবে ধ্যান করতে বলছেন দেখো এই বিরাট যে মানুষটি রয়েছে তাকে তুমি ধ্যান করো। সুখদেব তখন বলছেন এতবান সাংখ্য যোগাভ্যাম সধর্ম পরিনিষ্ঠয়া জন্মলাভ পরপুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। আমাদের 2য় স্কন্ধ 1ম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে তিনি বলছেন এই যে শ্রেষ্ঠ জন্ম, কোন জন্মের কথা বললেন? মানুষের জন্মের কথা বলছেন। এই যে শ্রেষ্ঠ জন্ম, এই যে মনুষ্য জন্ম পেয়েছ, এ তো বান পরাহা। পর মানে হচ্ছে শ্রেষ্ঠ, পর মানে পর অপর, এখন এই পর মানে হচ্ছে শ্রেষ্ঠ। আর এই শ্রেষ্ঠ জন্মটা পেয়ে আত্মা বা চিরন্তন শান্তি, অনাত্মা এই যে সুখ দুঃখের যে মিশ্রণ বিচার করে নিজ ধর্ম বর্ণ আশ্রম সঠিকভাবে পালন করে অন্তিম কালে নারায়ণ বা ভগবানকে সর্বদা স্মরণ করো, অভ্যাস করো। মৃত্যুকালে ভগবান স্মরণই শ্রেষ্ঠ ধন। তা আমার মৃত্যুর সময় আমি কি করব? যখন প্রশ্নটা করেছিলেন তার উত্তরে উনি বললেন তুমি যে শ্রেষ্ঠ জন্মটা পেয়েছ, পশু পাখি কীট পতঙ্গ কত রকমের সমস্ত রয়েছে, তো তাদের সেই জন্ম যেটা,
আজকে আমি দেখলাম একটা ছোট্ট মাকড়সা, সেটা একটা কোত্থেকে এসেছে, যেই আমি কলটা খুললাম ওই জলের তোড়েও হারিয়ে গেল। এখন ওর জন্ম আর ওর মৃত্যু, কোথায় জন্মালো, কোথায় কীভাবে গিয়ে মারা গেল, কীরকম একটা অবস্থার মধ্যে। তা এই তো, ওটাও তো জন্ম, অথচ ওটা একটা জীব, অথচ ওর মধ্যে কোনো কিচ্ছু নেই, না আছে ঈশ্বর চিন্তা, ভগবান চিন্তা। মনুষ্য জন্ম, তার মধ্যে যাদের ঈশ্বর চিন্তা হয়েছে, তার মধ্যে যাদের মনটা সর্বব্যাপিত্ব লাভ করেছে, আপনি ভেবে দেখুন তো। সেই জন্যে আমাদের ভক্তদের কথা চিন্তা করে আমার খুবই ভালো লাগে যে যারা এই ধর্ম, আবার কিছু কিছু ধর্ম আছে, হিন্দু ধর্মই আছে, ওর প্রসাদ খেও না, ওদের কাছে যাবে না, ওদের মন্দিরে ঢুকবে না, ওদের কথা শুনবে না, তারা ওই সবগুলোকে করে ছোট্ট করে দিচ্ছে। কেননা আমরা হচ্ছি শ্রেষ্ঠ, আমাদেরটাই ভালো, আমাদেরটা। তুমিই যদি শ্রেষ্ঠ, তুমি যদি ভালো, এত ভয় পাও কেন বাপু? যে তোমার ওখানেতে অন্যদের কাছে গিয়ে একটা দুটো আর খাই, প্রসাদ মানে কি সেই একই মিষ্টি, একই সেই ফল, তো কী এমন অসুবিধে হলো? কিন্তু ওই ভয় পেয়ে যেও না, যেও না, খেও না, খেও না করছে। কেননা আমি হারিয়ে ফেলবো আমার দলটা, ওইটা হচ্ছে ওর ভয়। ওই যে সর্বভূতে ভগবান রয়েছেন সেই ভাবটা নেই, ও ভাবছে এইটুকু। তো সেরকমভাবে সবাই ভয় পাচ্ছে। অভয়ম সর্বভূতেষু, যখন আমি প্রত্যেকটা প্রাণীর মধ্যে তার সবাইকে ঈশ্বর দেখে কোনো ভয় পাচ্ছি না, সেই অবস্থাটার কথা গিয়ে উনি বলতে গিয়ে বলছেন, তোমার নিজের স্বধর্মটা সঠিকভাবে পালন করো। রাজা প্রশ্ন করেছিলেন, আমার মৃত্যুর সময় আমি কি করব? রাজার স্বধর্ম কি? প্রজাকে সবসময় রক্ষা করা এবং তার সমস্ত সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেওয়া, এটাই রাজধর্ম। রাজার ধর্মটাই হচ্ছে প্রজাকে সবসময় সব কিছু করে দেওয়া। আমরা রামচন্দ্রকে এত শ্রেষ্ঠ রাজা বলি কেন? বলি তিনি প্রজাদের জন্যে সমস্ত কিছু করতেন, ইনক্লুডিং যখন তার স্ত্রী সম্পর্কে নিন্দা হলো, তিনি বলেন আচ্ছা বেশ, কিছুদিনও শুদ্ধতা প্রাপ্ত করে আসুক। আমরা ভুল করি, ওনাকে জঙ্গলে পাঠিয়ে দিল, জঙ্গলে পাঠিয়ে, কিন্তু না, উনি একটা ঋষির আশ্রমে তাকে রেখেছিলেন। যখন আমাদের মনটা যদি অশুদ্ধ হয়ে যায় কোনো কারণে, অশুদ্ধ মানে কি, যেটা করা উচিত সেটা না করে আর একটা কিছু করেছি, তখন শুদ্ধ তো হতেই পারি, মনই তো, মনটাতে একটা খারাপ চিন্তা আসছে, ওকে মারবো, ওকে কাটবো, ওকে ঠকাবো, ওকে এই করে একটা মনের মধ্যে চিন্তা এলো। তো ছি ছি ছি, এটা কি হলো, না না এরকম করবো না। তখন আমি আবার একটা ভালো জায়গায় গিয়ে বসে বসে ওর কল্যাণ হোক, ওর কল্যাণ হোক, মঙ্গল হোক, সবার মঙ্গল হোক চিন্তা করছি, মনটা আস্তে আস্তে ভালো হয়ে গেল। তা আমাদের তো কত উদাহরণ রয়েছে। অঙ্গুলিমাল, তো অঙ্গুলিমাল তিনি মানুষকে হত্যা করে আঙুলটা কেটে কেটে রাখতেন। এবারেতে যখন বুদ্ধদেবের সঙ্গে দেখা হলো, বুদ্ধদেব বললেন এই বোকার মতো এই কাজগুলো না করে তুমি একটু ধ্যান ট্যাপ করো, তো আস্তে আস্তে সে তখন সন্ন্যাসী হয়ে গেল। এটা তো আছে। যিনি রামায়ণ রচনা করেছেন আগে ডাকাত ছিলেন, তো ডাকাত যদি রামায়ণ রচনা করতে পারেন, তো প্রত্যেকেই তো ভালো হতেই পারে। তো এই জিনিসগুলোর মধ্যে থেকে তপস্যা করা, শ্রীরামচন্দ্র তিনি সমাজের মধ্যে একটা সমাজ করবার চেষ্টা করেছিলেন, মানুষের সমাজ, যেখানে স্বামী আর স্ত্রীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকবে। একবার বিবাহ হলে যতদিন না মৃত্যু হচ্ছে একসঙ্গে স্বামী স্ত্রী তারা বাবা মা এই কর্তব্যটা করবে। আগেকার দিনে সেটা ছিল না, সেটা তিনি আনবার চেষ্টা করছেন। সেই জন্যে বললেন যে না, একটা স্ত্রী একটি পুরুষের সঙ্গেই থাকবে। এইরকম যখন করলেন তখন চ্যালেঞ্জটা যেটা হলো, তোমার স্ত্রী যখন ওই 1 বছর ধরে রাবণের কাছে ছিল, সে তো তুমি গিয়ে দেখলে, আমরা তো দেখিনি। এই সমস্ত কথাবার্তা, লোক তো সবসময় থাকে, নানান রকমের কথা বলছেন। আর তখন রাম বললেন আচ্ছা বেশ, তাহলে একটা কাজ করা যাক, উনি আর একটু শুদ্ধ হয়ে আসুক। কি করে শুদ্ধ হবে? ওখানে পাঠিয়ে দেওয়া হয় আমাদের এই তপস্যা করবার জন্য। রামকৃষ্ণ মিশনের সাধুরা, মানুষ তো সাধু হতে এসেছি, এখন যদি কোনো কিছু ভুল করে ফেলি, যেমন আমাদের একজন সাধু, সে একটা এলিভেটরে উঠবে, এলিভেটরে জায়গা রয়েছে, একজন বৃদ্ধা তিনি দাঁড়িয়ে আছেন এই হসপিটালে, তো এই সাধুটি হঠাৎ করে এসে গেছেন, এসে দেখছেন ওই বৃদ্ধাকে উঠতে দিচ্ছে না। যারা ওই এলিভেটর চালায়
তারাও তো একটা ওস্তাদ, যে যেখানে তাকে নিজের একটু অহংকার তো দেখাতে হয়। ও বলছে না আপনি দাঁড়িয়ে থাকুন, পরে আসবো, এসব করে। উনি তখন ওকে বলছে নিয়ে যাও না এনাকে, যথেষ্ট বড় এলিভেটর, অনেকটা জায়গা আছে, নিয়ে যাবে এনাকে। ও সেটা মহারাজের কথাও শুনলো না, না 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 ওসব হবে না। তখন মহারাজ রেগে গিয়ে ওকে একটা থাপ্পড় মেরেছেন। তারপর একটা হইচই, মহারাজ কেন থাপ্পড় মারবেন ইত্যাদি। একটা গুন্ডা থাপ্পড় মারলে কিছু হয় না, কিন্তু একটা মহারাজ থাপ্পড় মারলে খুবই মুশকিল হয়ে গেল। তখন বেলুড় মঠ ওকে বললো তুমি রাগটা একটু কমিয়ে এসো। কোথায় পাঠালো বললেন যে হরিদ্বারে যাও, গিয়ে ওখানে গিয়ে একটু তপস্যা করে এসো। তখন এই যে তপস্যা করা, কেননা একটা ভুল করে ফেলেছে, ঠিকই তো, সাধু তিনি নিজেকে আরও কন্ট্রোল করতেই হবে। তখন তিনি আত্মশুদ্ধির জন্যে হরিদ্বারে গেলেন তপস্যা করতে। সীতাও তেমনি, তিনি নিজে কোনো ত্রুটি করেননি, শুধু লোকের জন্যে আত্মশুদ্ধি করতে যাচ্ছেন। জঙ্গলে পাঠিয়ে দিয়েছে বলে যে আমরা সবসময় বলি তা তো নয়। তখন এইটা জিনিসগুলোকে, তো উনি তখন বলছেন স্বধর্ম পরিনিষ্ঠায়া। তুমি যখন সংসারে রয়েছ তোমার একটা স্বধর্ম রয়েছে, তুমি যখন রাজা তোমার একটা স্বধর্ম রয়েছে। প্রত্যেকটা অবস্থায় নিজের নিজের কর্তব্যটা হচ্ছে তোমার স্বধর্ম। ব্রাহ্মণের, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ছাত্র, প্রত্যেকে নিজের নিজের। সন্ন্যাসীর একটা নিজের স্বধর্ম রয়েছে। তো এই স্বধর্মটা ঠিকভাবে পালন করো, আর ভগবানকে স্মরণ করো, তাহলেই হয়ে গেল। তাহলে এই প্রশ্নটার একটা খুব অসাধারণ উত্তর ভগবান দিচ্ছেন। তো সেটা বলছেন যে তুমি তোমার স্বধর্মটা সঠিকভাবে পালন করো, আর তুমি স্বামী হিসেবে তোমার স্বধর্ম, স্ত্রী হিসেবে স্বধর্ম, মা হিসেবে, কন্যা হিসেবে, ছেলে, বাবা, তারপরে অফিসার, যে যেখানে যেমন অবস্থায় রয়েছে সমাজের এই প্রত্যেকটা জায়গায় নিজের নিজের কর্তব্যটা সঠিকভাবে করো, আর ভগবানকে স্মরণ করো। এই তো দুটো কাজ, এই দুটো যেই তুমি করবে, স্বধর্ম পরিনিষ্ঠায়া আর নারায়ণ, এই শ্রী ভগবানকে তুমি স্মরণ করো, এইটাই তোমার শ্রেষ্ঠ। তো মৃত্যুকালে আমরা কি করব? এই দুটি করব। তো এইটা বলে উনি পরীক্ষিতকে এটি বললেন। তারপরেতে উনি একটা ধ্যানের কথা শেখালেন। তো সেই ধ্যানটা বলতে গিয়ে উনি কিভাবে ভগবান জগৎ সৃষ্টি করেছেন সেটা বলতে গিয়ে উনি বললেন যে কীরকমভাবে মাথা থেকে ব্রাহ্মণ, হাত থেকে এরকম করে করে, সেটা আমরা পরের বার একটুখানি পড়ে নেব। সমস্ত সমাজটা ভগবানেরই। তারপরে আমরা আর একটা অধ্যায়ে যখন যাচ্ছি, সেই ফাইনালি আমরা দেখতে পাবো ওই দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায়ে গিয়ে একটা বিরাট পুরুষের বর্ণনা করলেন। করে আমরা ওটা একটু ছুঁয়ে যাব, কেননা অতটা ডিটেলস আমাদের দরকার নেই। তারপরের থেকে আমরা ওই দ্বিতীয় অধ্যায় থেকে এর পরের মাস থেকে পড়তে শুরু করব। আবার সেখানে আমাদেরকে গাইড করছেন কেমন করে আমাদের এই মানুষের জীবনেই ঈশ্বরত্ব লাভ করা যেতে পারে। তো এই আজকে এই পর্যন্ত থাকলো, এবং এর পরের দিনে আমরা আবার ভাগবত, পরের মাসে আবার আমরা ভাগবত পাঠ করব। তাহলে আমরা এখন 3 বার শান্তি বলে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।